খোয়াই মহকুমার একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা ঘোষণা করল আদালত। বুধবার মামলার রায়ে অভিযুক্ত পরিমল ঝরাকে আমৃত্যু কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সরকারি আইনজীবী বিকাশ দেব জানান, 2024 সালের 17 জুন খোয়াইয়ের গৌরনগর ঝরাপাড়া এলাকায় পরিমল ঝরা তার স্ত্রী স্বপ্না ঝরাকে নৃশংসভাবে হত্যা করেন। অভিযোগ অনুযায়ী প্রথমে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটানো হয়। ঘটনার পর প্রমাণ নষ্ট করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিহতের বোন কল্পনা ঝরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে 2024 সালের 31শে ডিসেম্বর খোয়াই মহিলা থানার সাব ইন্সপেক্টর স্বপ্না দাস আদালতে চার্জশিট জমা দেন। মামলার বিচার চলাকালীন 15 জন সাক্ষীর সাক্ষ্য ও বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। সব দিক বিবেচনা করে আদালত অভিযুক্ত পরিমল ঝরাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন। মামলার সরকারি পক্ষের হয়ে সওয়াল করেন সরকারি আইনজীবী বিকাশ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রীমতী শর্মিষ্ঠা মুখার্জি আসামি পরিমল ঝরাকে আমৃত্যু কারাবাসের রায় ঘোষণা করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, গত 17/6/2024 তারিখ পরিমল ঝরা তার স্ত্রী স্বপ্না ঝরাকে তার বাড়িতে অত্যাচার করে প্রচণ্ডভাবে আহত করেন এবং পরবর্তীতে দায়ের সাহায্যে তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাহাকে রক্তাক্ত জখম করেন এবং তার এই স্বপ্না ঝরার অনস্পট মৃত্যু হয়। পরবর্তীতে স্বপ্না ঝরার আত্মীয় স্বজন খবর পেয়ে আসে বাড়িতে। তারপর স্বপ্না ঝরার বোন কল্পনা ঝরা কোয়াই উইমেন পিএসে মামলা দায়ের করে এবং কোয়াই উইমেন পিএসের WSI শম্পা দাস সেই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে উনি চার্জশিট জমা দেন। আমাদের সরকার পক্ষে 15 জন সাক্ষ্য বাক্য প্রদান করে সরকার পক্ষে এবং আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। মাননীয় এডিশনাল সেশন জাজ এই মামলার রায় ঘোষণা করেন। এটা একটা সমাজের বিভৎসতম একটা হত্যাকাণ্ড। আমি মনে করি যে সাজা হয়েছে সেটা সমাজের জন্য একটা বার্তা যাবে যে